ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস, শয়তান কত রকমের দেখেছেন ভাই। ইসলামে ঈদ হলো দুটো, একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আজহা। আর জিলাপি খোররা বলছে ঈদ হলো তিনটে, আরেকটা হচ্ছে নবীর জন্মদিন। আচ্ছা, ইসলামের জন্মদিন আছে তো? হ্যাপি বার্থডে টু ইউ আছে? নেই। ইসলামে যদি নবীর জন্মদিন থাকতো, আবু বকর সিদ্দিক তো একদিন না একদিন পালন করতেন না? ওমর ফারুকও করতেন, উসমান গনি করতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন, কেউ না কেউ তো করতেন। ইসলামে কোনো জন্মদিন নাই, মৃত্যুদিনও ইসলামে নাই। আপনাদের এই এলাকায় এ ভাইরাস এখনো আছে কি জানি না, আমাদের 24 পরগনায় এখনো আছে। মানুষ যেদিন মারা যায় সেই বছরটাকে পরবর্তীকালে মৃত্যুবার্ষিকী পালন করে। আছে কানে? কি করে জানেন? বলে হুজুর ইমাম সাহেবকে ডেকেন, একটু দোয়া করাবো, একটু খতম পড়াবো, একটু মিলাদ করাবো। কেন? বলে এই দিন আমার বাপ মারা গিয়েছিল। তো 364 দিন কি হয়েছে ভাই? এই দিনটাকে তুমি শিরোধার্য করে নিচ্ছ কেন? বলে না, এটা আমার বাপের মৃত্যু বার্ষিকী। ইসলামে জন্ম বার্ষিকী নাই, ইসলামে মৃত্যু বার্ষিকীও নাই। এই যে 25শে ডিসেম্বর গেল, আমাদের মুসলমান ঘরের ছেলেরা তারা কি বলছে জানেন? তারা বলল বড়দিন, ক্রিসমাস ডে বলেছে না? কেক খেয়েছে না খায়নি? কথা বলে না। যিশু খ্রিস্টের জন্মদিন পালন করেছে মুসলমানের ছেলেরা। আমি আসছিলাম, আপনাদের এখানে একটা মেলা হচ্ছে ভাই, ওটা কি মেলা? হজের মেলা? শহীদ মানে অনেক শহীদ হয়ে গেছিল নাকি? আচ্ছা আচ্ছা, ইসলামের জন্য শহীদ। আমি আসলাম, দেখে অবাক হয়ে গেলাম যে মুসলিম মহিলারা দেখি বোরকা পরে মেলায় ঘুরছে। তাহলে মেলা আবার বোরকা? মদ খাবে তো মাথায় টুপি দিয়ে খাচ্ছে। বললে কেন? বলে মাথায় টুপি দেওয়া সুন্নাত। তো খাচ্ছিস কি হারাম করে? ছি 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 ছি। নবী বললেন আল্লাহর কাছে সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, নিকৃষ্ট জায়গা হলো বাজার। সবচাইতে নিকৃষ্ট জায়গা, প্রয়োজন ছাড়া বাজারে যাবেন না। বলুন ইনশাআল্লাহ। যে সময়টুকু পাবেন বসে বসে তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহর জিকির করে, ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠা, সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা তুমি যদি আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। আপনি জমিনে বলছেন আল্লাহু আকবার, আল্লাহ ফেরেশতাদের মজলিসে আমার মতো আপনার মতো অধমের নামটাও ফেরেশতাদের কাছে প্রশংসা করছে। সুবহানাল্লাহ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে বসে এই পাড়ায় রহমান, শহীদুল, ইয়াসিন, কারিমুলের নাম যদি ঘোষণা করে, তখন বলবে আমার নাম মুখ্যমন্ত্রী বলেছে রে, আমার সম্মান দেখেছিস? বলবে না? বলবে না? আমাদের নরেন্দ্র মোদী চাচা পার্লামেন্টে যদি আমাদের গ্রামের কারো নাম ঘোষণা করে, তখন বুক এক হাত হয়ে যাবে না? এই আমার নাম বলেছে রে মোদী চাচা। আর আল্লাহ পাক বলছে, বান্দা তুমি জমিনে বসে বলবে আল্লাহু আকবার, জমিনে বসে বলবে সুবহানাল্লাহ, জমিনে বসে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ আসমানে ফেরেশতাদের মজলিসে তোমার মতো বান্দার নামটা স্মরণ করব। সুবহানাল্লাহ। আপনি আল্লাহু আকবার, এই মাইকটা বন্ধ রাখবেন, আমি তো হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। আল্লাহু আকবার। অনেক মুসলমান এখনো দেখবেন মাগরিবের নামাজের পরে বিবির চা পছন্দ হয় না, দোকানের চা পছন্দ হয়। আছে না? আস্তাগফিরুল্লাহ। মাগরিবের নামাজের পরে, শুনে রাখো, নামাজের পরেই মজলিসে বসে যাবেন ইমাম সাহেবের কাছে, ইনশাআল্লাহ বলেন। কেন?
নিজের জীবনে যে ভুলগুলো আছে, যে কোরআন পড়ছেন না, এই কোরআনটা কখনো ইমামের সঙ্গে আপনার কোরআন ম্যাচ করে না। এই কোরআন পড়ে নামাজ পড়লে জীবনে নামাজকে আল্লাহ পাক অ্যাকসেপ্ট করবে না। কোরআন ঠিক করে নেবেন। মাগরিবের পরেই 20 মিনিট থেকে 30 মিনিট 20 মিনিট প্রত্যেক দিন ইমাম সাহেবের কাছে বসে গিয়ে একটু কোরআনের মুজাকারা করবেন। সবচাইতে উত্তম তারা কারা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। নবী বললেন সবচাইতে উত্তম হলো তারা নিজে কোরআন শিখবে যারা, অপরকে শিক্ষা দেবে যারা। এর চাইতে ভালো কাজ কি হতে পারে? নামাজ পড়েই মসজিদ থেকে বার হয়ে বিড়ি ধরিয়ে দিল। ফেরেশতা ভাবছে এক্ষুনি রব্বানা জলামনা করে বিড়িটা ছিল কোথায়? হ্যাঁ, এক্ষুনি বললি জলামনা আনফুসানা আতিনা ফিদ দুনিয়া, আর এই মালটা কোত্থেকে বার হচ্ছে? কোন দুনিয়া থেকে? আন্ডারগ্রাউন্ড থেকে বার করলি না আন্ডার প্যান্ট থেকে বার করলি? ছি 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 ছি। নামাজি বিড়ি খাচ্ছে, টুপিটা খুলেই বিড়ি ধরিয়েছে, ধরিয়ে মুসলমানের গীবত করছে। আছে না? গীবতের মতো নিকৃষ্ট পাপ আল্লাহ ক্ষমা করবেন না। যদি যার গীবত করেছেন সে না ক্ষমা করে ভাই। আজ থেকে জবান হেফাজত করো, বলুন ইনশাআল্লাহ। নামাজ পড়েছেন, কোরআন পড়েন, আর এই গীবতের সঙ্গে সবচাইতে যুক্ত বাড়ির মেয়েরা। কেন? এক জায়গায় 3-4টে মেয়ে হলে ব্যাস শুরু হয়ে গেল। শাশুড়ির নামে, বৌমার নামে, জায়ের নামে, অমুক পাড়ার মেয়ের নামে, মানে মানুষের দোষটা বার করে সমাজে আমরা পোস্টমর্টেম করতে খুব ভালোবাসি। আর নিজে আমি সুবি সাহেব। সকলে আজ থেকে বলুন মাগরিবের নামাজের পরে প্রত্যেক দিন আমাদের বাড়িতে কোরআনের মুজাকারা করব, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। চালু করবেন কোরআনের তালিম। মুনতাকাব হাদিস পড়ুন। একটা ভালো বই আছে, সাজেস্ট করছি। বইটার নাম হচ্ছে হায়াতুস সাহাবা। আছে কারোর বাড়িতে? আল্লামা ইউসুফ কান্দালাবি আলাইহি রহমা নবীর জীবনীর উপরে এত সুন্দর হিস্ট্রি, এত সুন্দর বায়োগ্রাফি আছে বলে কোনো আলেম অন্তত বলতে পারবে না। এত সুন্দর বই হায়াতুস সাহাবা। আল্লাহর কসম করে বলছি, বইটা যখন আমি পড়ি না, সাহাবাদের কুরবানির ইতিহাসগুলো যখন কোনো ব্যক্তি পড়ে, সামান্য ঈমান তার মধ্যে থাকলে চোখটা তখন পানিতে ভিজে যায়, বলুন সুবহানাল্লাহ। আর ঈমানদার ব্যক্তি তো কোরআন শুনলে ঈমানদারের চোখ ভিজে যায়। কি শুনলে চোখ ভিজে যায়? ওয়াইদা কুদিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হাক্কি ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। 7 পারা প্রথম পৃষ্ঠা। আল্লাহু আকবার, বলুন সুবহানাল্লাহ। কি আশ্চর্য বলুন তো। আল্লাহ যে কালাম, সে কালাম আমরা শুনতে পাচ্ছি নিজে কানে। 7 পারা প্রথম পৃষ্ঠা প্রথম নম্বর লাইনে 83 নম্বর আয়াত, সূরার নাম মাইদা। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল। হে রাসূল, আপনার উপরে আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি, আপনি দেখবেন তারা যখন কোরআন শুনবে, কোরআন শুনে তাদের চক্ষুটা পানিতে তখন ভিজে যাবে। কোরআন শুনে চোখ ভিজেছে কখনো ভাই? বলেন না। সে কোরআন তো আমাদের শোনানো হয়নি। আমাদের রমজানে যা তারাবি হচ্ছে, চোখ ভিজবে কি? চোখ আরো শুকিয়ে গেছে। ভিজে চোখ নিয়ে ঢুকেছে, চোখ শুকিয়ে গেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মুসলিমিন। ফেরেশতা মনে করছে লিখবো কোন দিক থেকে? এটা কোরআন।
তেলাওয়াত হয় কাবা শরীফে, তেলাওয়াত হয় মদিনা শরীফে, তেলাওয়াত হয় সৌদির দেশগুলিতে। আব্দুর রহমান সুদাইস যখন তেলাওয়াত করে, যদি জীবনে আল্লাহ কখনো পয়সা দেয়, চলে যাবেন মক্কা শরীফে, চলে যাবেন মদিনা শরীফে, একটাবার উমরা করে আসবেন, হজ করে আসবেন। রমজান মাসে কাবা শরীফের কাছে গিয়ে একটু তারাবির নামাজ পড়বেন। সেখানে যখন কোরআন তেলাওয়াত হয়, মনে হয় যেন আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। কি সুন্দর থেমে থেমে পড়ে। কোরআনের প্রথম মুজিজা হলো এই কোরআন যত শুনবেন কখনো কেউ বিরক্ত হবে না। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের যা কোরআন পড়ে, বা বিশেষ করে বাড়ির মেয়েরা, এই কোরআন শুনলে ফেরেশতারা কলম ধরে বসে আছে, লিখবোটা কি, কোথায় ছাড়বার কোথায় বুঝতে পারছে না। এটা কোরআন তেলাওয়াত নয়। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আইউনাকুম তাফিদু মিনাদ দামি। নবী, আপনার উপরে যে কিতাব পাঠিয়েছি, ঈমানদার ব্যক্তি যখন শোনে তাদের চক্ষুটা ভিজে যায়। কেন? মিম্মা আরাফু মিনাল হাক্কি, কোরআন শুনে তারা তাদের প্রকৃত রবকে তারা চিনতে পেরেছে। বলুন সুবহানাল্লাহ। কোরআন না শুনলে রব চেনা যাবে না। যে পীরের দরবারে কোরআন শেখানো হয় না, যে মজলিসে কোরআনের মুজাকারা হয় না, যে মজলিসে গেলে কোরআনের আয়াত তেলাওয়াত হয় না, ওটা কখনো হাক্কানি ওলির দরবার। বলেন না, খালি উপরে লিখে রেখেছে হাক্কানি পীর। হাক্কানি পীর হতে গেলে একটা ব্যান্ড, একটা লোগো মেরে দিলে হয়ে যাবে নাকি? কি বুঝলেন বলেন? হাক্কানি পীর হলো তারা বেনামাজিকে ধরে ধরে এনে মসজিদে কোরআন শেখায় যারা। হাক্কানি ওলি, হাক্কানি পীর হলো তারা মুরিদের মাথায় কাঁটাল রেখে কবর করে খায় না যারা। হাক্কানি ওলি হলো তারা যে পাড়ায় মক্তব নাই, মাদ্রাসা নাই, যে পাড়ায় কোনো মসজিদ নাই, নিজের পকেটের টাকা খরচ করে মানুষদেরকে ধরে ধরে কোরআন শেখাবে যারা। হাক্কানি ওলি হলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? হাক্কানি পীরের দরবারে গেলে দেখবেন সেখানে মাদ্রাসা চলছে, হিফজখানা চলছে, দাওরা হাদিস চলছে। ভাই, বর্তমানে যারা পীর নাম করে বসে আছে, বাপ মরে গেছে, ছেলে পীর। আশ্চর্য হয়ে যায়, বললে এটা কি পীর? বললে গদ্দি নসীন পীর, মানে বাপের জায়গায় ছেলে পীর। আচ্ছা, ডাক্তারের জায়গায় কোনোদিন ছেলে ডাক্তার হয়? বাপ ডাক্তার ছিল, ছেলে পড়েনি, সেও ডাক্তার হবে? আর যদি কেউ ডাক্তার দাবি করে ছেলে, জীবনে কখনো তার কাছে কেউ যাবে না। যাবে নাকি? তো ডিগ্রি কোথায়? এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে ভাই? হেডমাস্টার মারা গেছে, ছেলেকে একটা চাকরি দেয়া হবে তো যদি তার কোয়ালিফিকেশন না থাকে? হবে না। ইঞ্জিনিয়ারের ছেলে, ইঞ্জিনিয়ারও ডিগ্রি না থাকলে হবে না। সবগুলো যদি না হয়, তাহলে লিমিটেড ব্যবসা চলছে, বাপও পীর, ছেলেও পীর, বংশটাই সব পীর, সব নামের আগে পীর। হাক্কানি পীর তারা, শুনে রাখো, হাক্কানি পীর, হাক্কানি ওলি আছে বলে আজকের পৃথিবীতে দিন ইসলামের খেদমত চলছে। পীরেরা কখনো নামের আগে কখনো পীর লেখে না, হাক্কানি পীর নামের আগে পীর লেখে না, আর ভণ্ডরাই সব সময় নামের আগে পীর লিখে রাখে। কি বলছেন বলেন? নকল মালের গায়ে তো লেখা থাকে নকল হইতে সাবধান। পীর চিনবেন কিভাবে? পীর কখনো দুনিয়াটাকে আখেরাতের বদলে বিক্রি করে দেয় না। পীর কখনো মুরিদকে কোরআন শিখতে নিষেধ করে না। পীর কখনো মুরিদকে দাড়ি চাচার লোককে বায়াত করে না। পীর কখনো সুদখোরের বাড়ি দাওয়াত খায় না। পীর কখনো বেনামাজি নারীর দিকে, বেনামাজির বাড়িতে দাওয়াত খায় না। পীর কখনো বেনামাজি নারীকে দিয়ে পাটে পায় না। পীর কখনো মহিলাকে সংস্পর্শে যায় না। এই আপনাদের কেশপুর আছে পাশে, কেশপুরে একটা পীর আছে, লাড্ডু পীর। মেয়েরা আঙুল চষে, গিয়ে দেখে আসবে। আমি বলেছিলাম বলে আমার মেরেই ফেলে দিচ্ছিল সেদিন, খুব ভাগ্যক্রমে পালিয়ে চলে এসেছে। কি বুঝলেন বলে? তো আল্লাহ পাক কি শোনাচ্ছে?
কোরআন শুনলে ইমানদারদের চক্ষুটা পানিতে ভিজে যাবে। কেন? মিম্মা আরাফু মিনাল হাক্কি, কোরআন শুনে তারা প্রকৃত রবকে চিনতে পেরেছে। তারা বলে ইয়াকুলুনা রব্বানা আমান্না, আল্লাহ আপনার উপরে ঈমান আনলাম, ফাকতুবনা মাআশ শাহিদিন, আমাদের নামটা সাক্ষীদাতা হিসাবে, মুসলমান হিসাবে কবুল করে নিন। কোরআন শুনলে চক্ষু পানিতে ভিজে যাবে। এটা ইমানদারদের একটা নমুনা। কোরআন শুনবো বেশি করে ইনশাআল্লাহ। কোরআন ছাড়া বাঁচার রাস্তা নাই, আপনি বাঁচতে পারবেন না ভাই। কোরআন দলিল। কোরআন কি? ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম, কদ ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। কি সুন্দর করে আল্লাহ বলছে সূরা নিসা, হে মানুষ, কদ জাআতকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে এসেছে দলিল। এই জায়গাটা কার? সরকারি জায়গা নাকি কোনো না কোনো ব্যক্তির জায়গা? তো জায়গা। এই জায়গার যদি দলিল না থাকে তাহলে জায়গার কোনো মূল্য নাই। দলিল নাই, 4 পয়সা দাম নাই, বিক্রি করলে কেউ নেবে না। কে নেবে? সে তো কেস খেয়ে যাবে। মুসলমানের দলিল আজকের হারা। খালি বলছে বুকে হাত চেপে, বাবরিটা চলে গেল। কি বাবরি চলে গেল মানে? বাবরি এমনি এমনি যায়নি ভাই। যে ভারতবর্ষে 30 কোটি মুসলমান বাস করে, সেই ভারতবর্ষের মুসলিম এলাকা সবচাইতে বেশি মুসলিম বাস করে মুর্শিদাবাদে। আপনারা কি বলছেন বলেন? জানেন না? আমি মুর্শিদাবাদে প্রচুর প্রোগ্রাম আল্লাহ পাক নিয়ে যায়। মুর্শিদাবাদে গিয়ে দেখেছি আজান হলে কিন্তু মসজিদ, অনেক মসজিদে এক কাতার লোকও ভরে না। তাহলে মসজিদে যদি মানুষ না যায়, কোরআন যদি শুধু সেলফ আর তাকের মধ্যে পড়ে থাকে, মরা লোকের কাছে যদি পড়া হয়, জীবিত লোক যদি কোরআন না পড়ে, আল্লাহ পাক কেন মুসলমানকে সহযোগিতা করবেন? কেন বাঁচিয়ে রাখবেন? বেঁচে আছেন, গোশ খাচ্ছেন, এখনো ভাগ্যবান। কি বুঝলেন? এই যে গরুর গোশ খেলেন না, ভাগ্য ভালো, পাবেন না। আমি আসামে দেখে এসেছি, আসামে 1000 খারেজি কওমি মাদ্রাসা বন্ধই করে দিয়েছে। সরকারি তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে। সমস্ত মাদ্রাসা বন্ধ করবে। আপনি যাবেন কোথায়? কোথায় যাবেন? উপায় নাই। একটাই উপায়, সকলে মজবুত করে আল্লাহর পক্ষ থেকে যে দলিল, যে বিধান, এটাকে মজবুত করে আঁকড়ে ধরবো। বলুন ইনশাআল্লাহ। এছাড়া উপায় নাই। কোথায় লেখা আছে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাদাকুম মিনহা। চতুর্থ পারা, দ্বিতীয় পৃষ্ঠা, সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, তাবলিগ, ফুরফুরা, দেওবন্দি, চিস্তিয়া, তালতলা, নারকেল ডাঙ্গা, পিয়ার ডাঙ্গা, এসব করে যেন তোমরা ভাগাভাগি হয়েও না। দিয়েছি তোমাদের কাছে আমার পক্ষ থেকে মজবুত একটা দলিল, দিয়েছি মজবুত একটা রশি, দিয়েছি শক্তপোক্ত একটা দড়ি, রুজ্জু দিয়েছি, সবাই মিলে মজবুত করে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? বাড়ির মেয়েরা যখন সবাই মিলে কোরআন পড়বে, ওই মেয়ে ছেলের মাথার চুল আর পৃথিবীর কোনো ব্যক্তি দেখতে পারবে না। সব মেয়েরা যখন কোরআন পড়বে, শাশুড়ির সঙ্গে কখনো ঝগড়া হবে না। বাড়ির মায়েরা যখন কোরআন পড়বে, সিরিয়াল আর কখনো দেখার সুযোগ, তবে এখানে সিরিয়াল হয় না, সব রাবেয়া বস্তি বসে আছে, তাই তো? সব মারিয়াম বসে আছে। আল্লাহু আকবার। সন্ধ্যা 7টা বেজে গেলে স্বামীর খেদমত করা উচিত। বাচ্চারা পড়াশোনা করছে কিনা এটা মায়ের দায়িত্ব। মা যদি শিক্ষিতা না হয়, সে বাড়িতে শিক্ষক সে বাড়িতে শিক্ষিত বানানো সম্ভব না। কত গুরুত্বপূর্ণ জানেন একটা মেয়েকে বিয়ে করার আগে?
খালি বলছে দাঁতটা দেখি আর চুলটা দেখি, দাঁত দেখে কি করি ভাই? কুরবানির গরু কিনবি নাকি? দাঁত বার করো। শিক্ষা দেখো, চরিত্র দেখো। আগে দেখো মেয়ের মা নামাজ পড়ছে কিনা, মেয়ের মার মাথার কাপড় দেখো, তার চরিত্র দেখো। বাড়িতে চকচকে ঝকঝকে সাদা নিয়ে চলে এসছে, মনে করলে জীবন একদম কি অনেক উন্নত হবে। কখনো না। অশিক্ষিত, ইললিটারেট, নামাজ নাই, দিন নাই, চরিত্র নাই, এই রকম মেয়েকে যদি 2 কোটি টাকা দিয়েও কেউ বিয়ে দেয়, আপনাকে ফ্রি পয়সায় দিলে নেবেন না। কেন? পুষতে যাবেন, ওটা একটা পচা আলু। পচা আলু বোঝেন? 1 বস্তা চন্দ্রমুখী আলুর মধ্যে পচা মাল যদি একটা ঢুকিয়ে দিই, 1 সপ্তাহ পরে বার করলে কিরকম ভালো বিরিয়ানির সেন্ট পাওয়া যাবে বলুন তো? কি বলেন? যে মেয়েটা চরিত্রহীনা, লম্পট, যে মেয়েটা সিরিয়াল দেখা অভ্যাস বাপের বাড়ি, যে মেয়েটা নামাজ কাজা করে বাপের বাড়ি, যে মেয়েটা বিয়ের আগে 4-5টা বয়ফ্রেন্ড নিয়ে উঠতো, ওই মেয়ে ছেলেটা শ্বশুর বাড়ি এসে কখনো নামাজ পড়বে না। আপনারা কি বলছেন বলেন? পড়বে? স্বামী যদি দাড়ি রাখে বলবে দাড়ি ফুটছে, চলবে না, চেঁচে এসো, ক্লিন শেভ করো। স্বামী যদি আল্লাহর রাস্তায় 3 মাস বার হয় বলবে মাল চলবে না, তবে 3 বছর কাজে পাঠিয়ে দেব, ডলার ইনকাম করব। 3 মাস গেলে অসুবিধা হয়, দুবাই 3 বছর পাঠালি কিভাবে বলো? অনেক মানুষের ফটো, হ্যাঁ বিয়ে করে বউ রেখে বাইরে যাবে, আল্লাহ রাস্তায় বার হয় খালি মসজিদে শোবে। আরে ভাই, ও তো ইসলাম শিখতে গেছে, ও তো এখনো পেশাব জানে না। কুকুরও পেশাব করে, মুসলমান যদি না ধোয় তাহলে কুকুর আর তোমার পার্থক্যটা কোথায়? আগের কুকুরের থেকে মানুষ করো, পরে তার কাছে তুমি রাত কাটাবে। আগে ওকে মানুষ বানাও। মানুষ বানাচ্ছে ওলামারা, দাওয়াত তাবলীগের সাথীরা। সারা পৃথিবীতে এমন কোন দেশ নাই যে দেশে দিনের মেহনত হচ্ছে না, বলুন সুবহানাল্লাহ। আলেম ওলামা, মাদ্রাসা, খানকা, মার্কাজ, দরবার, সব জায়গায় থেকে একটা দাওয়াত, আল্লাহ রাস্তায় বার হয়ে পড়ো, দিন শেখো, কোরআন শেখো, কোরআনের দিকে ফিরে এসো। আপনার স্বামী যদি হারাম উপার্জন করে, আপনার রাত্রে ঘুম হবে কেন? স্বামীকে পায়ে ধরে বলুন, হারাম উপার্জন মানে শূকরের পায়খানা, কুকুরের পায়খানা, নিকৃষ্ট আগুন। তুমি সুদের টাকা বাড়িতে আনবে না, তুমি ঘুষের টাকা আনবে না, জুলুমের টাকা আনবে না। হালাল ভাবে যদি 200 টাকা উপার্জন হয়, ওতেই সন্তুষ্ট থাকুন। হারামের টাকা 5000 টাকার কোনো দাম নাই। দুনিয়ায় দাম আছে, কিন্তু আখেরাতে কোনো মূল্য থাকবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সেজন্য অনুরোধ করছি ভাই, সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ছেলে এবং মেয়ের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রী নির্বাচন করা। এই জায়গায় বাপ মা যদি ভুল সিদ্ধান্ত করে, একবার যদি কেউ পচে যায়, একবার যদি কেউ চরিত্রহীন লম্পটের হাতে পড়ে যায়, কিংবা চরিত্রহীনা লম্পট মহিলার হাতে পড়ে যায়, ওর জীবন গেল, ওর জীবন শেষ হয়ে গেল। সেজন্য জীবন সংশোধনের জন্য কোরআন কি ধরবো? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। প্রত্যেকটা মেয়ের হাতে কোরআন হবে, প্রত্যেকটা ব্যবসায়ী ব্যক্তির হাতে কোরআন হবে, প্রত্যেকটা শিক্ষিত ছেলের হাতে কোরআন হবে। শিক্ষিত ছেলের হাতে যদি কোরআন হয়, ও কখনো বিয়ের আগে জেনায় লিপ্ত হবে না। আর শিক্ষিত ছেলের হাতে, শিক্ষিত মেয়ের হাতে কোরআন হলে কখনো নিজেকে হিচড়ে বলে দাবি করবে না। এখন ছেলেরা বলছে আমি জেন্ডার পরিবর্তন করব, ট্রান্সজেন্ডার। দেখছেন না বাংলাদেশে কি চলছে? জানেন না, শোনেন না আপনারা? সেদিন একজন ফোন করছে হাসনাবাদ থেকে, বলছে হুজুর আমি বেটা ছেলে, কিন্তু আমার যেন বেটা ছেলেদের প্রতি কোনো আকর্ষণ নাই, টান নাই। কি হলো? হ্যাঁ, কি করে সম্ভব? কোন বেটা ছেলে বলে যদি যে মেয়েদের প্রতি কোনো আকর্ষণ নাই, টান নাই, হয় দুরকম হতে পারে, হয় নপুংসক আর তা না হলে মিথ্যাবাদী। কি বলছেন আপনারা? কথা বলে না? এই দেখো চুপচাপ আছে সব। বাচ্চারা তো, বয়স্ক লোকের বলো না। বাংলাদেশে রোগ ছড়িয়ে পড়েছে, এরও ইহুদি খ্রিস্টানদের তৈরি, আপনার ঘরের ছেলে তৈরি হবে। কারণ
সমকামিতাকে, ছেলের সঙ্গে ছেলের বিয়ে, মেয়ের সঙ্গে মেয়ের বিয়ে, এখন আর ছেলেদের মেয়েদের পছন্দ হচ্ছে না, মেয়েরা ছেলেদের পছন্দ করছে না। তারা কি করছে? বলছে আমরা সমলিঙ্গে বিয়ে চাই, এটা আমাদের অধিকার। কিসের অধিকার রে ভাই? এই অধিকার তো কুকুরের কোনোদিন চায় না, শুকরে কখনো চায় না। ট্রান্সজেন্ডার, যেটা বাংলাদেশ থেকে ছড়িয়ে পড়েছে পাঠ্য বইতে, তাদের চরিত্র শেষ করে দেওয়ার জন্য মেয়েরা হঠাৎ বেটা ছেলে সাজছে। কি বুঝলেন? দাড়ি চাচ্ছে, গোঁফ চাচ্ছে, প্যান্ট পরছে, টাই পরছে, মাথায় ক্যাপ লাগাচ্ছে। কিছুদিন পরে বলছে এখন আমি নিজেকে বেটা ছেলে মনে করে ফিল করছি, পুরুষ পুরুষ ফিল করছি। আচ্ছা ভালো, তো পুরুষ পুরুষ যখন ফিল করবে 5-6 বছর পরে বলছে এবার আমার একটা বিয়ের দরকার। বলুন তো, কোনো বেটা ছেলে যদি বিয়ে করে, মেয়ে ছেলে বিয়ে করবে না বেটা ছেলে বিয়ে করবে? মেয়ে ছেলে। তাহলে যে মেয়েটা নিজেকে বলছে আমি এখন ট্রান্সজেন্ডার হয়ে গেছি, এখন আমি বেটা ছেলে হয়ে গেছি, তাহলে সে বিয়ে করার জন্য মেয়ে ছেলে বিয়ে করবে, কিন্তু নিজেই সে আগে থেকে কি হয়ে আছে? মেয়ে ছেলে। আর এবার বিয়ে করছে কাকে? মেয়ে ছেলেকে। তাহলে লূত আলাইহিস সালামের জামানায় নারীরা পুরুষেরা যে সমকাম করত, পায়ুপথে সঙ্গম করত, তাদের নিজেদের একই জেন্ডার, একই লিঙ্গের মধ্যে তারা সেক্স করত, সেটা কি বর্তমান উম্মতে মুহাম্মাদের মধ্যে ছড়িয়ে পড়েনি ভাই? আবার বেটা ছেলেরাও বলছে, বললে আমার মধ্যে যেন কিরকম একটা ফিলিংস এসছে, যেন আমি মেয়ে ছেলে। হঠাৎ ঘুম থেকে উঠে বলছে হাতগুলো কিরকম, গলাটা কেমন উঠছে, ওন্না লাগছে। কিছুদিন পরে বলছে যে আমি এখন একটা মেয়ে ছেলে, আগে ছিলাম শরীফ, এখন হলাম শরীফা। কি হয়েছে বলো? শরীফ মানে বেটা ছেলে, শরীফা মানে মেয়ে ছেলে। এবার এই মেয়ে ছেলে যখন বিয়ে করবে, সে তখন বেটা ছেলে বিয়ে করবে না মেয়ে ছেলে বিয়ে করবে? বেটা ছেলে। কিন্তু মালটা আগে থেকেই হয়ে আছে পুরুষ লিঙ্গ। কি বুঝলেন? এইবার সে বিয়ে করছে একটা পুরুষকে সামাজিক ভাবে, যে না এই লূত আলাইহিস সালামের মতো ছড়িয়ে পড়েছে না পড়ে নাই? পড়েছে। এজন্য আল্লাহর নবী 1400 বছর আগে বলে গেছে সেই যুগ সামনে আসবে, যে যুগ মানুষ হালাল আর হারামের বাদ বিচার করবে না। আপনারা কি বলছেন বলেন? আগে মানুষ সুদখোরের নাম মুখে নিত না, এখন 100-র মধ্যে 90টা সুদখোর খাতায় নাম এন্ট্রি করলে খাতায় লেখে শেষ হবে না। আমাদের 24 পরগনার মহিলারা সুদ খাচ্ছে। মহিলারা সুদ খাচ্ছে? কি বলছেন? হ্যাঁ আমি দেখে এসে বলছি। এনজিও অফিসাররা, লোনের অফিসাররা, মহিলা সমিতির অফিসাররা, নামাজি পরেশগার দিনদার মেয়ে ছেলের কাছে এসে বলছে ভাবি তোমার স্বামীর বয়স তো 60+, ও আর কতদিন বাঁচবে? নয় 5 বছর বাঁচলো, তারপরে তো মারা যাবে। তুমি যদি একটা LIC বই করো, কিংবা মহিলা সমিতি করো, কিংবা যদি কিছু লোন নিয়ে নাও, 30,000 টাকা দেব, 35,000 টাকা আমাদেরকে ফেরত দেবে, 4 থেকে 5,000 টাকা বেশি দেবে, 2 থেকে 3-4 বছরের মধ্যে শোধ করে দেবে। এটার নাম মহিলা সমিতি, এটার নাম হচ্ছে লোন, এটার নাম হচ্ছে LIC। এই রোগ 24 পরগনায় ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে, ডেঙ্গু, ম্যালেরিয়া, করোনার মতো। তবে আপনাদের মেদিনীপুরে এখনো পৌঁছায়নি। কি আছে নাকি? এ বাবা ভর্তি? ইমাম সাহেব বলছে ভর্তি। ওনাকে কিন্তু জুমার দিন এ কথা বলতে দেওয়া হবে না, বললে ওনার চাকরিটা খ্যাচ। কি সব হুজুর বলছে, এসব হুজুরকে নামাজ হবে না। সুদখোর ফতোয়া দিচ্ছে ভাই, ইমামের পিছনে নামাজ হবে না। চিন্তা করতে পারছেন? মুফতিরা ফতোয়া দিচ্ছে না। কি বলছেন বলেন? আপনি শুনে রাখেন, এই যে লোন, মহিলা সমিতি, বন্ধন, যত রকমের পাপ সমাজে ছড়িয়ে পড়েছে, ইহুদি খ্রিস্টানদের এটা এজেন্ডা। তাদের একটাই ধারণা, তাদের একটাই এজেন্ডা, একটা মিশন হলো বিশ্বের মধ্যে ইমানদারদের ইমানটা নষ্ট করব। আল্লাহ পাক ইমানদারদের শোনাচ্ছে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম
মুবিন। দ্বিতীয় পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 168 নম্বর আয়াত সূরার নাম বাকারা। হে মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিন থেকে পবিত্র বস্তু তুমি ভক্ষণ করো, শয়তানের অনুসরণ করো না, হারাম খেও না। আল্লাহর নিষিদ্ধ কোনো বস্তু তুমি ভক্ষণ করে জীবনে সুখ পাবে না। আবার এই আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় বলেন, ওয়া আল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। তৃতীয় পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 275 নম্বর আয়াত সূরার নাম বাকারা। ও আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি হারাম, ইন্টারেস্ট হারাম, মহিলা সমিতি হারাম। গাড়ির লোক গাড়ি কিস্তি করে ব্যাংক থেকে আপনাকে লোন দেবে, পরবর্তীকালে ব্যাংক সেটাকে ইন্টারেস্ট সহ কেটে নেবে। এই কার লোন নিয়ে গাড়ি চড়া, এটা সম্পূর্ণ ইসলামে হারাম। দামি অট্টালিকা 30 লাখ টাকা খরচ করে বানাবে, ডুপ্লেক্স বাড়ি বানাবে, 30 লাখ টাকা খরচ হবে, ব্যাংক থেকে হোম লোন দিচ্ছে, হাউস লোন, আবার কিস্তিতে কিস্তিতে শোধ করে দেবে, এটা সম্পূর্ণ, বলেন না। যে সমস্ত অফিসাররা এসে নামাজি পরেশগার দিনদার মহিলাদের কানের কাছে এসে ভাবি গো, চাচি গো, দাদি গো, নানি গো বুঝিয়ে বুঝিয়ে লোন মহিলা সমিতির সঙ্গে নাম লিখিয়েছে যারা, তাদেরকে আল্লাহ পাক সাবধান করছে, আমি আল্লাহ ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক বলেন দান সদকাকে আমি আল্লাহ বর্ধিত করে থাকি আর সুদকে আমি আল্লাহ ধ্বংস করে থাকি। সুদ হচ্ছে গরিবের কাছ থেকে শোষণ করা। কি বলছেন আপনারা বলেন? সুদের মধ্যে গরিব সবচাইতে বেশি শোষণ হয়, আর ধনীরা রাতারাতি রাতারাতি ফুলে ফেপে ওঠে। আজকের মুসলমানদের মেয়েরা ইসলাম জানে না বলে কোরআন পড়ে, নামাজ পড়ে, প্রত্যেক মাসে দুলে দুলে কোরআন পড়ছে। কি জানেন? আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইয়ু মিসলু রিবা ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ও মরিয়মের মা, এক কথা হয়ে গেছে? বললে হ্যাঁ, আমার 3 খতম হয়ে গেছে। বললে এবার রেখে দে, চল রান্না করি চল। মরিয়মের মা, 1 খতম হয়ে গেছে? বললে হ্যাঁ। তুমি খতম করলে, কিন্তু কি বললে ওটা তো তুমি জানো না। তুমি তো সুদের আয়াত পড়েছো এক্ষুনি, কোরআনে পড়োনি? তুমি জানো না তো? তুমি এখনই পড়েছো সুদখোররা কিয়ামতের দিন শয়তানে ধরা, জিনে ধরা রোগীর মতো উঠবে। তুমি নিজে কোরআন পড়লে, মানে না জানার কারণে কোরআনটা এক্ষুনি কাপড় জড়িয়ে চুমাকে উপরে রেখে এক্ষুনি তুমি গিয়ে বসবে লোনের অফিসারের কাছে, বন্ধনের অফিসারের কাছে, মহিলা সমিতির অফিসারের কাছে তুমি গিয়ে বসবে। ভাই এরা তো দায়ুস, নিজের বউটাকে যারা বন্ধনে পাঠিয়েছে, নিজের স্ত্রীকে যারা মহিলা সমিতিতে পাঠিয়েছে, তারা কি করে নিজেকে পুরুষ বলে দাবি করে? দায়ুস তো তারা নিজের বিবিটাকে পরপুরুষের কাছে ছেড়ে দিয়ে মনের আনন্দে বসে বসে খাচ্ছে। যারা আগে দুটো একটা দোকানে থাকতো, টিভি টেলিভিশন দেখছে, টেলিভিশনে কাস্টমার ভালো জমছে না, বউকে বলছে কাল থেকে তুই বসবি, বসিয়ে দিয়েছে। অনেক মুসলমান বেপর্দা নারীকে দিয়ে দোকান চালিয়ে লাভ করে আর নিজে বাড়িতে শুয়ে শুয়ে হুঁকো টানে। বুঝলেন? এরা মুসলমান। এরকম মুসলমান যেন আমরা না হই। আমরা পুরুষ, আমরা হালাল উপার্জন করে স্ত্রীর মুখে আহার তুলে দেবো, বলুন ইনশাল্লাহ। তবে আপনি পুরুষ। আপনি বাদাম বিক্রি করুন, লজেন্স বিক্রি করুন, দুধ বিক্রি করুন, বিস্কিট বিক্রি করুন, ঘুগনি বিক্রি করুন, চাষ করুন, ব্যবসা করুন, বাণিজ্য করুন। স্ত্রী হারাম অর্থ উপার্জন করে আপনার কাছে তুলে দেবে, তাহলে আপনি পুরুষ দাবি করে আপনার লাভটা কি হলো ভাই? পুরুষ তো কুকুর আছে। পুরুষের পুরুষত্ব যদি না থাকে, পুরুষ যদি হালাল রুজি উপার্জন করে স্ত্রীকে না খাওয়াতে পারে, এই রকম পুরুষকে বিয়ে করার কোনো প্রয়োজন নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গায় গেলে বলে হুজুর একটু সুদ নিয়ে বলুন। কেন? বললে আমাদের বাড়ির মেয়েরা সব সুদ খায়। তো বাড়ির মেয়েরা কই এই ইমাম সাহেবের বিবি সুদ খায় নাকি?
খায় না, হাফেজ সাহেবের বিবি খায় না, মুফতি সাহেবের বিবি বন্ধনে যায় না, তো আপনার বিবি গেল কি করে? কারণ আমরা মনে করি হালাল হোক আর হারাম হোক টাকার দরকার। কি বুঝলেন? যারা এসেছেন ভাই আমাকে ক্ষমা করবেন, সত্যটা বলতে এসেছি, এখানে বসে তওবা করুন, জীবনে কখনো আর বিবিকে এই হারাম, সুদ, লোন, মহিলা সমিতি বন্ধনের কাছে পাঠাবো না, বলুন ইনশাআল্লাহ। ইসলাম একটা শান্তি সভ্যতার ধর্ম। আপনি উপার্জন করে, হালাল উপার্জন, আপনার বিবি বাচ্চার মুখে খাবার তুলে দেবেন, এতেও আল্লাহ সওয়াব লিখে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। এটা ইবাদত। হালাল অর্থ উপার্জন করা ইবাদত, কিন্তু হারাম ভাবে মাল কামাবেন না। সুদ খেলে কি হবে? কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এটা সূরা বাকারার 278 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বিশ্বাসী ইমানদাররা, যারা ঈমান এনেছে, শোনো, আল্লাহকে ভয় করো। কাকে ভয় ভাই? বলেন না, আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবারকে তুমি ত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি নিজেকে ঈমানদার দাবি করো। ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তুমি সুদ না ত্যাগ করো, যদি তুমি লোনকে মহিলা সমিতিকে না বলো, ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল। যারা হালাল রাস্তা ছেড়ে দিয়ে, ব্যবসা ছেড়ে দিয়ে, সৎ পথে উপার্জন ছেড়ে দিয়ে হারাম ভাবে অর্থ উপার্জন করছে, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ সুদখোরদের হাতে একটা করে অস্ত্র তুলে দেবে, দিয়ে বলবে, এই ইন্টারেস্ট যারা খেয়েছো, হালাল ব্যবসাকে বন্ধ করে সমাজে সুদের প্রকোপ যারা ছড়িয়েছো, সমাজটাকে সুদের অর্থনৈতিক যারা ছড়িয়ে দিয়েছো, এসো তরবারি হাতে তুলে নাও, আমি আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে তুমি যুদ্ধে নেমে পড়ো। পারবেন? সম্ভব? সম্ভব না। সুদ ছেড়ে দেবো ইনশাআল্লাহ। বলেন হালাল ব্যবসা করবেন, বরকত আছে। সুদে বরকত নাই, সুদে, হারামে কোনো বরকত নাই ভাই। হারামে যদি বরকত থাকতো, আচ্ছা গরুর বাচ্চা কটা হয় আপনাদের এখানে বছরে? বছরে একটা। কুকুরের কটা বাচ্চা হয় ভাই? কটা? 14টা। বলে 14টা। ওর তো কোনো ট্যাবলেট ক্যাপসুল নাই, আনলিমিটেড। কি বুঝলেন? কুকুরের আনলিমিটেড। কুকুরের বরকত আছে ভাই? বরকত নাই। আচ্ছা আপনাদের পাড়ায় কুকুর কেউ খায়? কেউ খায় না? খায় না। তাহলে এত কুকুর যাচ্ছে কোথায় ভাই? কি বুঝলেন? ও তো 8টা 10টা প্রোডাক্ট এভরি ইয়ার্স, প্রতি বছরে 10টা 12টা 1 ঘন্টা করে মাল প্রডিউস করছে, কিন্তু কোন ফ্যাক্টরিতে যাচ্ছে কেউ তো খাচ্ছে না, বিদেশে পাচারও হচ্ছে না। কি এটা তো আর মণিপুর বা নাগাল্যান্ড না যে কুকুরের বিরিয়ানি হবে। কি বুঝলেন? কেন? ওটা হারাম, ওতে কোনো বরকত নাই। গরু বছরে একটার বেশি হবে না। মুসলমানরা শুধু গরু খায় না, অনেক হিন্দু খায়, খ্রিস্টান খায়, জৈন খায়, বৌদ্ধ খায়। আপনারা কি বলছেন জানেন না? আমার বাড়িতে ঈদের সময় যে কত লোক আসে সেটা আর বললাম না, সবাই খায়। তো আমি কাউকে খারাপ ছোট করছি না, এত খেয়েও কিন্তু গরুর বরকত আছে না নাই? আছে। এবার আমি আপনাকে হাতে কলমে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। যারা সত্য পথে আছে, 5 ওয়াক্ত ফরজ নামাজ, বিবিকে পর্দা, বাপমার খেদমত, দাওয়াতের সাথীদের সঙ্গে জুড়ে আছে, আর একদম সহজ সরল ভাবে জীবন যাপন করে, তাদের মতো সুখী ব্যক্তি পৃথিবীতে একটাও নাই। আপনারা কি বলছেন বলেন?